ইয়াকুব নবী তাকাইয়া আছেন, যতদূর চোখ যায় চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত ইয়াকুব নবী তাকাইয়াছিল। যখন চোখের আড়াল হয়ে গেছে, ভাইয়েরা সাথে সাথে ইউসুফ নবীর নিচে ফালায় একটা আসার দিন। এবার ইউসুফ নবী ডাক দিয়া বলে, ওরে ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত কত আদর করেছ, বাবারে বলেছ কোনো কষ্ট দিবা না, অথচ কেন কষ্ট দিতেছ? বলে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। এবার ভাইয়েরা পরামর্শ শুরু করে দিল কি করা যায়। কোন ভাইয়েরা বলে উকতুলু ইউসুফ, ওরে হত্যা করে ফেলো, ওকে হত্যা করে ফেলো। হত্যা করে ফেললি এবার বাবার কাছে আমরা মহব্বতের হয়ে যাব। সব ভাইয়েরা এইভাবেই পরামর্শ করতেছে। কিন্তু ওই যে বড় ভাইয়ের নাম কিন্তু রুবেল। ওই রুবেল বড় ভাইটা ডাক দিয়া বলে, আমার পরামর্শ হলো একেবারে জানে মারিয়ে ফেলো না, আবিত্রহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি। তোমরা তোমাদের এই ভাই ইউসুফকে একটা কূপের মধ্যে, কুয়ার মধ্যে ফালাইয়া দাও। হয়তোবা কোনো আগন্তুক আসিয়া ইউসুফকে নিয়ে নিবে বা এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য তাকে জানে মারিও না। সিদ্ধান্ত অনুযায়ী ইউসুফ নবীর এই কথাই কয় কাজ করা হইল। ইউসুফ নবীর শরীর থেকে যে কাপড়টা ছিল, কাপড়টা খুলিয়া ফেলা হইল। ওই যে বাদীর 4 জন সন্তান ছিল ইউসুফ নবীর, এই 4 জন ভাই, এই 4 জন ভাই ইউসুফ নবীরে অনেক মেরেছে, অনেক আঘাত করেছে। ইউসুফ নবী বলেছে, রে ওরে ভাই, আমারে মাফ করে দাও, আমি ওয়াদা করতেছি আর আমি এলাকায় থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, তোমাদের আর কষ্ট হবে না। বাবার চোখের সামনে থেকে চলে যাব, এলাকা সারিয়া চলে যাব। কত এলাকায় দেখা যায় ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়া জমির জন্য, নিজের আপন ভাই ভাইকে মারে, জোরে বলে না সেনা নাই। বাবা এমনও জালেম আছে, নিজের বাবার উপর যত মাইরা ফেল। কত নিষ্ঠুর! ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ নবীর শরীরে আঘাত করলো। ইউসুফ নবীর শরীরে মারতে মারতে ইউসুফ নবীর এক পর্যায়ে কূপের মধ্যে ফালাইয়া দিল। কূপের মধ্যে ফালাইয়া ওরা রওনা করল। ওদিক দিয়া আমার আল্লাহ তাআলা সাথে সাথে অর্ডার করেছে, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে গিয়া ধরো, ইউসুফের যেন কষ্ট না হয়। তোমার রহমতের ডানা দিয়া তাড়াতাড়ি তুমি ইউসুফকে সেখানে, ইউসুফ নিচে পড়লে ব্যথা পাবে, তোমার ডানার মধ্যে ইউসুফকে নিয়ে নাও। জিব্রাইল আলাইহিস সালাম বহু দূরে ছিল। আল্লাহ তাআলা তো জিব্রাইলকে এমন পাওয়ার দান করেছেন, সেকেন্ডে 1000 কিলোমিটার দূরে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে যাওয়ার ক্ষমতা দান করেছেন। ওরে আল্লাহর বান্দা, জিব্রাইল আসিয়া হাজির। জিব্রাইল আসিয়া ধরার পর আল্লাহ ডাক দিয়া বলে, নো জিব্রাইল, আমার বন্ধু ইউসুফের শরীরের মধ্যে একটা কাপড় পেঁচাইয়া দাও। জিব্রাইল বলেন, ও আল্লাহ, কোথায় পাবো, কোন জায়গা থেকে আনা লাগবে? বলে জান্নাতি একটা কাপড়। কয় জান্নাত থেকে নিয়ে আসা লাগবে নাকি? বলে না। বলে কোথায় পাবো?
বলে দেখো ইউসুফ নবীর গলার মধ্যে একটা তাবিজ আছে, তাবিজ। এই তাবিজের মধ্যে ইয়াকুব নবী একটা কাপড় পেঁচাইয়া ছোট্ট একটা তাবিজের মধ্যে ঢুকায় দিয়েছে। এত পাতলা কাপড়, এই কাপড়টা আল্লাহ পর্যায়ক্রমে ইয়াকুব নবীর জান্নাত থেকে আল্লাহ উপহার দিয়েছেন। ইয়াকুব নবী তার সন্তান ইউসুফের মধ্যে যেন কোনো কারণ নজর না লাগে, যেহেতু ইউসুফ নবী অনেক সুন্দর, ইউসুফ নবী সুন্দর, আরেক দিকে ইউসুফ নবী হবেন নবী, এজন্য নজরের সম্ভাবনা, নাজরু হাক্কুন। দেখেন ইউসুফ নবীর সময় থেকেই নজর চলতেছে। আমার নবীও বলেছেন নজর সত্য। দেখবেন কিছু আল্লাহর বান্দা এমন আছে, কয় যে কত সুন্দর বাচ্চা, সাথে সাথেই অসুস্থ হয়ে যায়, কারণ ওর নজরটা খারাপ, ওর নজরটা খারাপ, ওর জবানটাও খারাপ। আর কিছু আল্লাহওয়ালা আছেন, ওদের জবানে যখন তাকাইয়া থাকে আর হাতটা বুলাইয়া দেয়, আল্লাহ তোমার সন্তানকে আল্লাহর ওলি বানায় দেয়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালাত বেরিয়া মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আময়ের কান্দাপাড়া বাইতুল নাজাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, আময়ের কান্দাপাড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার আলী প্রধান সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি শেখ ফরিদ সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা ইব্রাহিম সাহেব। সর্বশেষ আলোচনা করবেন আপনাদের সকলেরই মহাব্বতের একজন মানুষ, বাতিলের আতঙ্ক, সুমধুর কণ্ঠস্বর, বয়ানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা কারি আমানুল্লাহ সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াত। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান মালিক আমাদেরকে মায়া করে ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আপনাদেরকে খুবই দামি দামি কথা শুনিয়েছেন। সর্বশেষ আমানুল্লাহ সিদ্দিকী সাহেব আসবেন, কথা বলবেন। হুজুর উপস্থিত হয়ে গেছেন। কালামে হাকিম থেকে সূরাত ইউসুফ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সূরা ইউসুফ থেকে সংক্ষিপ্ত একটা মেসেজ আমরা নিয়ে আজকের আলোচনা আমরা সমাপ্ত করে ইনশাআল্লাহ আখিরি বয়ানে যাব। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর এমন একজন নবী, যেই নবীর বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন নবী যিনি হলেন নিজেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা হলেন ইয়াকুব,
দাদা হলেন ইসমাঈল, পর দাদা হলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম। আল্লাহ তাআলা এমন একজন দামি পয়গম্বর ইউসুফ নবীকে বানিয়েছেন, যে নবীর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে। নবীজি যখন তৃতীয় আসমানে গিয়েছেন, তৃতীয় আসমানে হযরত ইউসুফ নবীকে আল্লাহ দেখাইছেন। আরো জোরে বলেন। পয়গম্বর বলেন, লাকাদ উতিয়া শাতরুল হাসান। আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবী আমার ভাই ইউসুফকে আল্লাহ দান করেছেন। ইউসুফ নবীর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ করানোর পর আল্লাহ নবীকে জানায় দেন, ও নবী, আমি আল্লাহ কেন ইউসুফ নবীর সাথে দেখা করাইলাম? কারণ আমি আল্লাহ তাআলা ইউসুফ নবীরে যেমন সৌন্দর্য দান করেছি, আপনার যে উম্মত জান্নাতের মালিক হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো বানাবো। আর ইউসুফ নবীকে আল্লাহ আরো 1,00,000 গুণ বেশি সৌন্দর্য বাড়ায় দিবেন। আরো জোরে বলেন। সুতরাং দুনিয়ার জমিনে যেমন হও না কেন, আফসোস নাই আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতি বান্দা সবাইকে ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিবে। এরে আল্লাহর বান্দা, ইউসুফ নবী বাবা ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছেন। প্রথম ঘরে তার 6 জন সন্তান হয়েছে। বড় সন্তানটার নাম হলো রুবেল। এরে আল্লাহর বান্দা, 2 জন বাদীর ঘরে 2 জন করে সন্তান হয়েছে। 6 আর 4 কত হইল? আরো জোরে বলেন। প্রথম বিবির ইন্তেকালের পর ইয়াকুব নবী প্রথম বিবির বোন, তার মানে ইয়াকুব নবী শালিকাকে বিবাহ করেছেন। তার ঘরে 2 জন সন্তান, একজনের নাম বিনিয়ামিন, আরেকজনের নাম পয়গম্বর ইউসুফ। ইউসুফ নবীর দুনিয়াতে আগমন, 12 জন সন্তান ইউসুফ নবীর, 12 জন ভাই। কিন্তু 12 জনের মধ্যে ইউসুফ নবী হবেন নবী। আল্লাহ তাআলা নবীদের চেহারা অন্য মানুষের চেহারার মতো হয় না, কারণ আল্লাহ যাদেরকে নবী বানাবেন স্পেশাল ছোটকাল থেকেই তাদের চেহারা মায়াবী হয়। কথা বলেন না কেন? শুধু তাই না, অনেক বড় বড় বুজুর্গদের ইতিহাস তালাশ করলে দেখবেন আল্লাহ তাআলা ছোটকাল থেকেই তাদের চেহারায় এমন মায়া দিয়েছেন, যেই চেহারা দেখলেই বোঝা যায় এই চেহারার মানুষটা ভবিষ্যতে বড় কোনো একজন ব্যক্তি হবে। ইউসুফ নবীর বাবা ইয়াকুব, তিনি তো নবী সন্তান, ছোট্ট সন্তান, এমনিতেই ছোট, আবার নবী হবেন বিধায় তার চেহারার অনেক মায়া। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম অটোমেটিক একটু মায়াটা বেশি করতেন। বেশি করার অর্থ কিন্তু এমন না জমি জামা একটা সন্তানকে বেশি লিখে দিয়েছেন, একটু জামা কাপড় বেশি দিয়েছেন, অর্থ সম্পদ তার একটু বেশি দিয়েছেন। বলেন তো, নবীদের দ্বারা কোনোদিন কি এই জুলুম সম্ভব নাকি? কথা বলেন না কেন? নবীদের দ্বারা এই জুলুম কখনো সম্ভব না। তবে মুহাব্বত আমার মালিকের দান,
যেমন আমার নবী রহমতের নবী, আমার নবী একাধিক স্ত্রী নবীর ছিল, কিন্তু আয়েশা সিদ্দিকার প্রতি নবীর মায়াটা বেশি ছিল। আল্লাহ তাআলার কাছে নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আয়েশা সিদ্দিকার প্রতি আমার মায়াটা অনেক বেশি। আল্লাহ, আয় আল্লাহ, কারণ এই মন তো তুমি দান করেছো, আয়েশা সিদ্দিকার প্রতি এতটা মায়া দুর্বলতা আমার বেশি। তাই বলে নবী কোনো বিবির ঘরে বেশি সময় দিয়েছেন এমনটা কিন্তু না, নবী কোনো বিবিরে খাবার বেশি দিয়েছেন এমন না, কোনো বিবিরে কাপড় বেশি বাড়ায় দিয়েছেন না। দেখবেন কিছু সন্তানের প্রতি মা বাবার দুর্বলতা কিছু বেশি থাকে, মায়া বেশি থাকে, ঠিক কিনা বলেন? এটা করতে গিয়ে আমাদের দুনিয়ার কিছু মা বাবারা এদের নামে সম্পত্তি গোপনে লেখা দেয়। কথা কন না কেন? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, ইউসুফ নবী একদিন বাবার কাছে আসিয়া বলেন, ও বাবা, ইদ ক্বালা ইউসুফ লিআবি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী বলে, বাবা, আমি একটা স্বপ্ন দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি 11টা তারকা, সূর্য এবং চন্দ্র আমি ইউসুফকে সেজদা করতেছে। স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলতে নাই, কারণ এমন মানুষের কাছে বলবা যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন না। যদি বান্দা উল্টা পাল্টা ব্যাখ্যা করে দেয় তাহলে তোমার বিপদ হবে। যদি জানো বলবা, না হয় কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে নাই। নবী হলেন ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ যাকে নবী বানান তাকে জমানার সবচেয়ে বেশি ইলম তাকে দান করেন। সুতরাং ইউসুফ নবী যখন স্বপ্ন দেখেছেন, ইয়াকুব নবীর স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে জানতে হবে নি। জোরে বলেন, কারণ তিনি তো নবী। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমার সন্তান ভবিষ্যতে নবী, আমার সন্তান আল্লাহ তাকে নবী বানাইবেন, আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে কবুল করবেন। ওরে আল্লাহর বান্দা, এবার ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও বাবা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আদনের সন্তান, স্বপ্নের কথা ভাইদের কাছে বলিও না, কারণ যদি বলো হয়তো বা তোমার ভাইয়েরা তোমার সাথে কোনো ধরনের ষড়যন্ত্র করবে, তার কারণে হয়তো বা তোমাকে তারা মেরেও ফেলতে পারে। এজন্য স্বপ্নের ব্যাখ্যা ভাইদের কাছে বলিও না। ছোট্ট বাচ্চা, সে তো আর বুঝে না। একদিন কথায় কথায় সেই ভাইদের কাছে বলে ফেলছে, আমি তো এমন এমন স্বপ্ন দেখছি, বাবাই বলছে তোমাদের কাছে না বলতে। ছোট বাচ্চারা এমন হয় না, তো বলে ফেলছে। তো যখন এই কথা বলছে, ভাইয়েরা বুঝতে পারছে যে হয়তো বা বাবা আমাদের চাইতে তোকে বেশি মায়া করে, তোর কারণে আমাদেরকে ওই পরিমাণ মায়া করে না। তাদের যেমন ছিল এমনই রাখে, তোর কারণে আমাদেরকে মায়া করে না, সুতরাং তোকে শেষ করে দিতে হবে। তাদের এই ধারণাটা ভুল। তারা মনে করতেছে যে হয়তোবা বাবা আমাদেরকে দেখতে পারে না, ওকে দেখতে পারে। বিষয়টা তো এমন ছিল না, বরং সন্তান যেহেতু নবী হবেন, ওর প্রতি মায়া একটু বেশি ছিল, ঠিক কিনা জোরে বলেন। তাই বলে কারো প্রতি জুলুম করছে, বিষয়টা এমন। এরে আল্লাহর বান্দা ও যুবক,
ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি ভাইদের কাছে এই কথা বলে ফেলল, তখন ভাইরা বলল, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। কয় বাবা ইউসুফকে এবং বিনিয়ামিনকে বেশি ভালোবাসি। বাবা ভ্রান্ত, বাবা পথভ্রষ্ট। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার তারা পরামর্শ করলো ইউসুফকে সরায় দিতে হবে। ইউসুফকে কি করা যায়? বলে ইউসুফকে সরায় দিতে হবে, ইউসুফকে চিরতরে বিদায় করে দিতে হবে। কিভাবে বিদায় করবা? কারণ ইউসুফ নবীকে সব সময় তো বাবা একসাথে নিয়ে চলেন, কারণ বাবার দিলের মধ্যে মায়া, কারণ এই সন্তানটা ভবিষ্যতে হবেন একজন নবী। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমতল জব্বারি ফিনা, লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মা لا يفني عن قريبين وإن العلم باق لا يزال। ইউসুফকে সব সময় বাবা নিয়ে চলতেছেন, কিভাবে ইউসুফকে পাবে? এবার তাদের মনের মধ্যে চিন্তা, বাবার কাছ থেকে যদি ইউসুফকে নিতে পারি তাহলেই না মারতে পারবো। কিভাবে নেওয়া যায়? ভাইরা পরামর্শ করলাম না বাবার কাছে, তার কাছে বাবার কাছে গিয়ে চাইবো, একসাথে ইউসুফকে নিয়ে যাব। ইউসুফকে নিয়ে আমরা খেলাধুলা করব, ঘোরাফেরা করব। এজন্য তারা সবাই চলে আসলো যে আমরা ইয়া আবানা মালাকা লা আরসিলহু মা'ানা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের সাথে পাঠায় দেন, ঘোরাফেরা করবে, খেলাধুলা করবে, আমরা তার হেফাজতকারী। বাবায় বলে আমার বিশ্বাস হয় না, না না তোমাদের হাতে দিতে পারি না। সন্তানেরা ডাক দিয়া বলেন, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। বলে বাবা আমাদেরকে বিশ্বাস করেন না, আমরা সন্তান ইউসুফের প্রতি কল্যাণকামী, ইউসুফের প্রতি কল্যাণকামী। ওরে আল্লাহর বান্দা, ইউসুফকে আমাদের সাথে পাঠায় দেন, কারণ ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন, কারণ আমরা এতগুলো ভাইদের একটা দল, আমরা থাকতে যদি ইউসুফের কোনো ক্ষতি হয় তাহলে এটা তো আমাদের ব্যর্থতার পরিচয়। কি কথা দেখছেন? মারণের লাগে কত বুদ্ধি, জোরে বলেন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি ভাষা দিয়া ঘায়েল করে। কত মানুষ এমন আছে দেখবেন, দাঁড়াইলেই তার মতো ভালো মানুষ মনে হয় এই জমিনে একজন নাই। 70-80 রাকাতের কমে তাহাজ্জুদ পড়ে না, অথচ জুমা ছাড়া হারিকেল দিয়ে তালাশ করলেও পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? 25-এ 35-এ দৌড়। ঠিক কিনা জোরে বলেন? এরে আল্লাহর বান্দা ও যুবক, তাও তো শুধু আসে না,
আসে তো আসে জুমার নামাজেও এই জন্য আসে না যে আল্লাহরে রাজি করবে, আসে এই কারণে, দুইটা কারণ। এক নম্বর বউয়ের কারণে আসে, দুই নম্বর সমাজের কারণে আসে। ঠিক কিনা জোরে বলেন? কারণ বউ বাহিরে যদি কোনো মহিলা গো পায়, কয় বউ কি কমু, এমন আবু জাহেলের সংসার করি, এই ডাকাতের ঘরে ডাকাইতে শুক্রবার দিনও পশ্চিম দিকে একটু আচার খায়া দেখে না। কথা কন জোরে কন, ঠিক কিনা? এমন ডাকাতের ঘর করি, শুক্রবার দিনও পশ্চিম দিকে একটু আচার খায়া দেখেন। এক লোক আসছে, এলাকার মাতবর সাহেব, সবার পিছনে টুপি টাপি নাই, জুমার নামাজে ইমাম সাহেব নামাজে সালাম ফিরায় বলে, মাতবর সাহেব আপনি একটু আগে আসলে তো সামনে জায়গা করে দিতাম। আপনাকে তো খেয়ালে কাম নাই, পরের বাড়িতে খান, বুঝবেন কি আমগো অনেক কাম, অনেক কাম, এই নামাজ পড়ার টাইম আমগো নাই। জোরে কন, ঠিক কিনা? কিছু মানুষ চিন্তা করে এই নামাজের দায়িত্বটা শুধুমাত্র ইমাম সাহেবের উপর। তিন বেলা গরম ভাত খাওয়ায় যদি নামাজটা চালায় নিতে না পারে, এই হুজুরে খাওয়ায় লাভ কি? জোরে কন, ঠিক কিনা? এই হুজুরে খাওয়ায় লাভ কি? এই যদি আমগো নামাজটাই চালায় নিতে না পারে, জোরে কন, নামাজ কি চালায় নেওয়ার জিনিস? জোরে বলেন, নামাজ কি চালায় নেওয়ার জিনিস নাকি যার যারটা তারই পড়ার জিনিস? মাতবর সাহেব কয় আজকেও তো আইতাম না। কয় আমার বউ, আমি তো বয়ান টয়ান তেমন শুনি না, আমার ঘরের মাইয়া লোক সে মাঝে মধ্যে বয়ান টয়ান শুনে, সে নাকি শুনছে কয়েক জমা লাগাতার না পড়লে বউ তালাক হয়ে যায়। হুজুর 10টা 12টা 5টা 7টা বিয়া করি না, একটা মাত্র বউ, এই বউটা ঠিক রাহার লেগে কদ্দুর জুমাতে আসছে। জোরে কন, ঠিক কিনা? এরম বউ ঠিক রাখার লেগে কিছু মানুষ জুমার নামাজে আসে, আর আসে সমাজের মানুষের লজ্জার কারণে। কইবা হারে আবু জাহেল রে দেখি নাই, কিন্তু তোমারে দেখলাম। আবু জাহেল বুঝি এমনই আছিল, তোমার জানাজার নামাজটাও তো আমরা পড়তে পারবো না, এজন্য মাঝে মধ্যেই জুমার নামাজে এসে হাজিরা দেয়, আমি আসি। জোরে কন, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, যখন বায়রা বলে আমাদের সাথে দাও, ইয়াকুব নবী দিতে চায় না, কারণ আছে, কারণ ইয়াকুব নবী একদিন রাতের বেলায় ঘুমাইয়া যায়। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর ইয়াকুব নবী স্বপ্নে দেখতে পান সন্তান ইউসুফকে নিয়ে কোনো এক জায়গায় তিনি রওনা করেছেন। হঠাৎ যাইতে যাইতে একটা পাহাড়ের নিচে ইউসুফ নবীকে রাখিয়া ইয়াকুব নবী পাহাড়ের উপর গিয়া হাজির। এবার কিছুক্ষণ পর ইউসুফকে বলে গিয়েছি, দাঁড়াও, আমি আমার প্রয়োজন সারিয়া আবার নিচে আমি চলে আসব। আল্লাহর বান্দা এবার কিছুক্ষণ পরে তাকায় দেখে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ইউসুফ নবী বলতেছি, বাবা বাঁচাও। ইয়াকুব নবী তাকাইয়া দেখতে পায় 11টা ভাগ ইউসুফ নবীকে ঘিরে ধরেছে। ইউসুফ নবীকে খেয়ে ফেলার জন্য 11টা বাঘ ঘিরে ফেলেছে, ইউসুফ নবীকে খেয়ে ফেলবে। ওদিক দিয়া বাচ্চা ইউসুফ, আল্লাহর বান্দা ইউসুফ এবার ইয়াকুবের কাছে সাহায্য কামনা করতেছে। ইয়াকুব নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, আয় আল্লাহ আমার সন্তানকে বাঁচাইও, আয় আল্লাহ হেফাজত করিও আল্লাহ। ইয়াকুব নবী স্বপ্নে দেখতে পান বড় ভাগটা অন্য বাঘগুলোকে তাড়াইয়া দিল, স্বপ্নটা ভেঙ্গে গেল। ইয়াকুব নবী বুঝতে বাকি নাই, এই 10টা বাঘ মানে হলো তার 10 জন সন্তান। 10 জন সন্তান চায় তার ইউসুফকে মেরে ফেলতে, কারণ ইয়াকুব নবী পয়গম্বর,
স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার দরকার নাই। ইয়াকুব নবী এজন্য সন্তানকে দিতে চায় না, সন্তানকে দিতে চায় না, যতবার চায় ততবারই দিতে চায়, কারণ কলিজার টুকরা সন্তান। আমার এই সন্তানের মাধ্যমে আমার পরবর্তীতে আমার আদর্শটা বাকি থাকবে। নবীরা তো চায় না বাড়ি গাড়ি দেখাশোনা করবে আমার সন্তান, নবীরা তো চায় না আমি একজন মেম্বার, আমার পরে ছেলেটা একটা মেম্বার হবে, আমি একজন চেয়ারম্যান, আমার পরে ছেলেটা হবে চেয়ারম্যান, আমি মিল ফ্যাক্টরির মালিক, আমার মিল ফ্যাক্টরি দেখাশোনা করবে কে? এই জন্য আমার ছেলেটা দরকার। না না, নবীরা এটা চায় না। নবীরা চায় আমি আল্লাহর জন্য, আল্লাহর নবীরা দুঃস আল্লাহর হুকুম যেই দুনিয়ার জমিনে ছড়ায় দিয়েছি, মানুষদেরকে বুঝাইছি আল্লাহ তাআলা যেন আল্লাহর আদর্শটা, আল্লাহর হুকুমটা দুনিয়ার মানুষের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য একজন আদর্শ আমার উত্তরসূরি বানায় দেয়। এই জন্যই তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একজন নেককার সন্তান দাও। জাকারিয়া নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দাও, কারণ নেককার সন্তানেরা নবীর ইন্তেকালের পর নবীর আদর্শটা বাকি রাখবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কার শৈতান মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানো তাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर धीरे लाज़िम ताबोयाबी ए पैसा।